সবাইকে নিয়ে যখন এত দূর এসেছি নবদ্বীপ মায়াপুর, তো একটু এত কাছে এসে একটু বাড়িতে যাব না তাই কি হয়, তো চলে এলাম আমার নদীয়ার পুরনো বাড়িতে, সবাইকে নিয়ে এসেছি। তো চলুন এই ব্লগটা এখান থেকে শুরু করছি, আস্তে 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 সবটাই আপনাদের কাছে তুলে ধরবো, দেখতে থাকুন। কাউকে না জানিয়ে এসেছি, ফোনও করিনি দাদাকে যে ভাই দাদা আমি আসছি, তাও করি নাই, যেটা সারপ্রাইজ বলে না, কি সারপ্রাইজ দেব, তার জন্য না বলেই চলে এসেছি। শুধু বলেছিলাম কানাপতি আমার মামা বাড়ির ধারে যে বোনটা থাকে ওই বোনটাকে বলেছিলাম, বোন তুই একবার আয়, আমি যাচ্ছি। সবাই এই জায়গায় রয়েছিস না, রিয়া তো থাকে নি, রিয়া তো থাকে নি, তুই রেখে দাও কি দিলে। এই যে আমার বড় দিদি, মানে আমার দিদি বড় সব থেকে, কবিদি বড়, তারপরে এই যে হচ্ছে 2 নম্বর, আমার বোন 10টা, আমরা বোন 10টা আর আমরা ভাই 6টা। তার ভিতরে আজকে কটা বোন এখানে আছে? 1টা 2টো 3টে 4টে, এখনো 6 জন বাকি, কিন্তু জোগাড় করতে পারবো না। 6 জন তো 3 জন তো জোগাড় করতে গেলে আজকে থাকতে হবে, আর 3 জন জোগাড় করতে পারবো না। এখানে আমার 10টা বোন যদি এক জায়গায় হয়, আহারে এখানে হরিনাম কীর্তন নাম শুরু হয়ে যায়। বৌদি কোথায়? বৌদিরে দেই না, এই মানুষটা না ডিভোর্স দিয়ে দেবো কিন্তু। ডিভোর্স দিয়ে দিবি? হ্যাঁ তো দিয়ে দে। রান্না কি করছো বলি? রান্না তো আমি সত্যি কথা বলবো, সত্যি কথা, আমি এখানে খবর দিয়ে আসি নাই, তোমার কে বলছে আমরা আসতেছি? জানবো বলেছে তো, উনি যে আমার বলে যে বলিস না, ওনার সাথে আমার সাথে আত্মার একটা আলাদা টান, তো তোমার বলবো কেন? তাহলে আমার দাদা কেন আছে? ওদিক যাও। এই যে তিনি ফোন করেছে, যাইবো আরে ওখানে নেই। এই অনিদি তোমার মেজো বোন কোথায়? সে মেজো বোন পরীক্ষা দিতে গেছে, মাধ্যমিক পরীক্ষা চলতেছে। একটু ছোট কাকির কাছ থেকে আসি, সবকিছু নিয়ে, সবাইকে নিয়ে একটু ছোট কাকির বাড়িতে যাই। এটা আমার ছোট কাকির বাড়ি, মানে বাইরে দিয়ে শিকলটা না, বাইরে দিয়ে শিকলটা না, এখানে নাই কেউ। দেখি তাহলে কোথায় আছে। কাকির বাড়ি ফাঁকা, কাকি তো ধারে পাশে আছে, কাকি দেওয়া ঘড়িটা আছে না, সুন্দর আছে, ভালোই আছে। কাকি বাড়ি নাই, মনে আছে যে আমরা আগে ছিলাম এখানে। সত্যি অন্যরকম লাগে সবকিছু, মানে কিছু বোঝাই যায় না যে আমরা আগে, আমাদের যে জন্মমাটি এখানে মনেই হচ্ছে না, এখন সব উলট পালট হয়ে গেছে। অনেকদিন পর আসলো না, আমি দিচ্ছি, বোন কর, আমি দিচ্ছি। কাকে বাড়ি? ওই বাড়ি, আচ্ছা তাহলে যাও, তুমি হাত পা দাও, রেডি হও, আমরা সবাইকে হাত মুখ ধুই যা, চলো চারটে দেখি জোগাড় করছে, সেবা শান্তি পরিগা সবাই মিলে, ঠিক আছে। একটা কপাল ভালো, এতখানি রাস্তায় বমি করে নেই। প্যাকেটটা নিয়ে কি করে বসেছিল? এবার নেক্সট আরো লং রুট করে যাবো। টুটি বুড়ি আসে নাই, তুমি আমারে বলছো আমি চলে এসেছি। দারুণ খেলাম। এখন কি রান্ধিছিস? ডাল হবে, আলু সিদ্ধ হবে, কচু সিদ্ধ। দুপুরবেলা তো মাংস খাইছে, ওই মশলা এখন কেউ খাবে না, এখন বলছে কি ডাল, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, কচু সিদ্ধ। আমরা যারা সব এক জায়গায় হই মেলা সেইখান থেকেই শুরু হয়,
তা আমাদের পরিবারটা এত বড়, ঈশ্বর যেন এই আশীর্বাদ দিয়ে রাখে, এই পরিবারকে যেন ধরে রাখতে পারি। মানে কাকিমার কবিতা শুনবি? তুমি শুনবা? আর বর্দি তো সবসময় শোনে, দাদা সবসময় শোনে। আমরা তো আর আগের সেই মিষ্টি মিষ্টি কথা খুঁজে পাই না। এদের কপাল ভালো, এখনো মানে খুব সুন্দর সুন্দর গল্প বলায় মা। সে ছোটবেলায় ঘুম পাড়াতো, দারুণ দারুণ কথাগুলো বলে আমাদের পাশে শুয়ে থাকতো আর মাথায় হাত বুলিয়ে দিত, আর আমরা ঘুমিয়ে যেতাম। তাই আমি কাকিকে রিকোয়েস্ট করবো, একটা কবিতা বলো কাকি। ভাইয়েরা বোনেরা, ছেলে মেয়ে গল্প শুনতে চায়, গল্প তো বলবো না, কিন্তু একটা দুঃখের মতন একটা গল্প, সেইটাই বলি। আরে বান্ধব, তোমাদের সঙ্গে প্রেম করিয়ে আমাদের পরাণ ভরে নাই, আগে নালিশ করে রাখি আবার যেন তোমায় পাই। তোমাদের ওই নাম মধুর বাণী পরাণ ভরে আমি শুনি, যে সর্দনী কোথাও শুনি নাই। আবার যেন দেখলে চিনি, তোমাদের জন্য পাইয়ে যেন না হারাই, আগে নালিশ করে রাখি আবার যেন তোমাদের পাই। বাহ বাহ বাহ, এদি কেমন লাগলো? হাততালি দারুণ কবিতা বলে। এ ভাই কি করিস? তুমি ভালো খাও না? তোমার ভাই মাটির আলু তুলতেছে, মাটির আলু বিখ্যাত তো। সে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মাটির আলু। এত কষ্ট করে না খাওয়াই ভালো, জম্বের কষ্ট। সেই খাম আলু না, সে গোল আলুটা হলে এত সময় উঠে যেত। হ্যাঁ হ্যাঁ, যেটা কেমন আছো? ভালো আছো? তো তুমি যে সেদিন বলেছিলা যে বাবাকে নিয়ে যাব আমাদের বাড়িতে, গেলা না তো? হ্যাঁ, যাও নাই? রান্না বান্না তাড়াতাড়ি তোমরা রেডি হও, আমরা তোমার বাড়ির দিকে রওনা দেবো। তাড়াতাড়ি রান্না হবো। বৌদি কি করো? নাতিন নিয়ে পড়ে রয়েছে, আমার দ্বারা দিয়ে দাও না, আমি বাড়ি নিয়ে যাই। আমরা দোকানে যাচ্ছি। হ্যাঁ, দোকানে তাড়াতাড়ি যাও, আমরা আবার বেরোবো। পয়সা না নিয়ে কোথায় যাচ্ছে? ওই পুঁটি মাছ দিয়ে কি করবে রে দা? ভাজা করে খাবে বলে। হ্যাঁ, যারা ওর বলে কিছু খোলসা আর কিছু পুঁটি আছে, ওটা ভাজা করে খাওয়া হবে। 3 পিস করে ভাজা করে খাবো। নিচে খোলসা মাছ, সত্যি খোলসা কটা বাইছে দিত। আর এখানকার খোলসাটা কিন্তু খেতে আলাদা টেস্ট, তাই না? সাইজটাও বেশ ভালো সাইজ। হ্যাঁ হ্যাঁ, মানে খাওয়া দাওয়ার পর 10 মিনিট রেস্ট নিয়ে বেরিয়ে যাবা? কিছু 10-15 মিনিট রেস্ট নিলে হবে না একটু? দেখ দেখো, দারুণ আলু রে ভাই, মেটে আলু তুললাম। মেটে আলু, মান কচু, এগুলো নদিয়াতে ভরপুর পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া যায় কিন্তু এতটা নয়। এই যে আলু যে কি টেস্ট, মানে নদিয়া ডিস্ট্রিক্টে যারা আছেন তারা তো জানেনি, কিন্তু আমাদের ওই সাইডেও পাওয়া যায়। কিন্তু এখানকার আলুটার ভিতরটা সাদা হয় আর খুব ভালো লাগে, তাই না? জানো, হ্যাঁ, দু রকমের আছে, একটা লাল একটা। আমাদের এখানে লাল লাল না বাবা? হ্যাঁ, এটা সাদা, এটা টেস্ট বেশি। এটা টেস্ট বেশি, এটা সাদা হবে। দেখো কত দূর ঢুকে গেছে, এবার নড়তেছে মনে হয়। ওরে বাবা, এটা আরো বেশি। বললাম তো, ওই জন্য বললাম যে আরেকটু লম্বা। হ্যাঁ, দে আমার কাছে, দে আমার কাছে। তুই যাও নি, তার আমরা 2 ভাই তুলে ফেলতেছি। যা দে ওদের কাছে দে, তুই আয়, দাদা লেগে টেগে যাবে। আয় আচ্ছা, দে ওটা পচে গিয়ে ওইখানে আবার দেখো তাল ধামারে। তুই পারবি না রে, তুই আয় তোর খাইছে রে, তুই পারবি না। একদিকে দি মাটি, কোদালের বাট না একটু বেকার লাগাতে লাগে। এই যে সোজা বাট, এটা বড়। এক আলু খেতে সবাই মিলে দেখো কিভাবে দাঁড়ায় তাকায় রয়েছে। এই আলু উঠবে, সেগুলো কাটে খাবে, আর সে আলু খেতে কত কষ্ট করতে হয়। হয়েছে বাবা, হয়েছে? না না, মাটির পাহাড় করে দিলাম, এখনো খোসা চলছে অলরেডি। এখনো যে কত দূর আছে তা বলা যাবে না। মোটামুটি কয়জন লাগিয়েছি আমরা, তারপরেও এখনো কত দূর আছে তা বলা যাবে না। কতটা বেরিয়েছে বাবারে। বাপরে বাপ, এই নরম মাটি পাইয়া মানে যত দূর গেছে তার। তিনটা, এই একটা, এই একটা, এই একটা, আবার এই একটা, আর ওই একটা। এটা ওই ঠ্যাংটা বার করে ফেলাম। হ্যাঁ, ওই ঠ্যাংটা বার করে ওইখান থেকে আবার ওই মাটি একটু সরাই দিয়ে। হ্যাঁ হ্যাঁ,
আমি কাটবো দাও ঠ্যাং বার করে ফেলাইছে একখান বেরোইছে মাত্র, এই বেরোচ্ছে গিয়ে দাও হ্যাঁ এই আলো খোসাতে তোমাকে ফল ফল জামাই দিন না গাইছি এ খোসাতে এবার নাতি জামাই রি দিয়া সুজা বানানি বাবা রে বাবা, 1 ঘন্টার উপর হয়ে গেল। এ কি করবি জানিস তলায় একটা নান্দা ভাঙা দিবি, একটু মাটি খুঁজে তার তলায় নান্দা ভাঙা দিবি, তারপর লাগাবি তাহলে তলে যেতে। কই নড়াও তো দেখি কিরম নড়তিছে তো, ওটা তো ভাঙে যাবে, কিন্তু এই গুড়াটা শক্ত হয়ে রয়েছে তাই না? ভাঙে উঠাতে হবে, তাছাড়া উপায় নাই। ভাঙে না উঠলে উঠন যাবে না, ভাঙে না উঠলে উঠন যাবে না। যাইবো তুমি কি কও? ভাঙে না উঠলে উঠন যাবে না, এটা সত্যি কথা। হ্যাঁ ভাঙে উঠাতে হবে। কত দূর দেখেন আমার ভাই, দেখো দাঁড়িয়েছে মানে। বাড়ি এক কাজ কর, বাড়ি তুই এক কাজ কর, ওই ধারে শাবল দিয়া নিচে দিয়ে ছাড় দে, যতটা আসে। আমার কথা শোনো, হয় এই যে এই সাইডটা না, এই যে এই সাইডটা, এই সাইডটা আর একটু খুশিয়া ওই সাইড দিয়ে চার দিয়ে যত করে উঠাও, আর ওই যে নিচে থেকে কত বড় আলু ওইদিকে খোঁজ একটু। ও কাকি এ তোলা যাবে না, এত কত খসবো আর খোঁজা যাচ্ছে না। নাড়াও তো, ওই যে ভাঙিয়ে গেছে, এই যে এইখান থেকে ভাঙছে, দাদা অন্তে ভাঙছে, উঠাই দে উঠাই দে, একটু উঠাই দে, একটু উঠাই দে। হ্যাঁ ওরে বাবা রে, 10 কেজি দেবে কি বেশি হবে? হ্যাঁ ভাই বেশি হবে না, মাটি রয়েছে তো, আলু আর একখানি আছে, একখানি আছে। এন রাহো ওনে নিয়ে না, হ্যাঁ থাক দেই এনি আরো ওই যে রইছে, এইবার উঠাতে যেতে হবে, এইবার উঠে যাবে না গো। পার করে টান দাও, তাহলে হাত বড়। হ্যাঁ আস্তে 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 আস্তে, এইটুকু জন্য আমরা এত কষ্ট করলাম, নিয়ে আমার গোটাটা রাখতে পারলাম না। পড়ে রইছে। হ্যাঁ এই যে যা আসতেছে সব একখান আলু, যাই বাবু যা আসতেছে সব একখান আলু। দেখো কেউ বাদ নাই, এই যে যা দেখছো সেই ঝাড় বেরিয়েছিল নাকি? আর মানে তুমি দেখো বলবো জামাই বাবু, এই আলু দেখো গায়ে জিসিপিতে এত মাটি উঠাতে পারবে না, যা মাটি এই একটা গেলে খান ভাই একখান উঠেছে না, একা সেইখান কই? একটা গাছের আলু 2 বছরকার আলু কাকি, 2 বছর। আর এই যে এই একটা হচ্ছে ছোট, আর এই সব একখান। বাড়িতে এলাম, বাড়িতে এসে সবাই দেখুন বাড়ি ভরে গেছে মানুষ, এত সুন্দর লাগে। ওই জন্য তো এদিকে এলে আমি বাড়িতে আসি, কারণ বছরে এখন বর্তমানে আমার 4বার 5বার আসা হয়, 4বার তো অবশ্যই আসা হয়, তার জন্য তো আমি এখানে আসি। তো আজকে খুব কষ্ট লাগছে যে এখান থেকে ছেড়ে আমাকে আবার চলে যেতে হবে, আবার সে বাড়িতে গিয়ে সেই একই পরিশ্রম করে সেইভাবে কাটায়। এই যে এখানে আসার পরে বাড়ি যেতে ইচ্ছা করে না, আর বাড়ি থেকে যখন এখানে আসি তখন কিন্তু কি বলবো, যেতে ইচ্ছা করে না, এত কষ্ট লাগে। আর বাড়িতে কাজের মধ্যে থাকলে তো সময়ই পাই না বাড়ি যাওয়ার জন্য। দেখো হ্যাঁ রাস্তা ভরে কি করবে না তা জানি না, বাড়ি যাওয়ার জন্য পাগল হয়েছে। ভাবলাম থাকিয়ে যাও, 5 দিন 6 দিন থাকো না 1 মাস থাকো, তারপর আমি এসে নিয়ে যাবো। ঘুরে আসি, একটা হেলিকপ্টার কিনে তারপর তোমার নিতে আসবো। হেলিকপ্টার আরো বমি হবে, আটটা তো পুরোটাই। ওষুধ খেয়ে তুই ওষুধ খেয়ে নিয়েছিস? 2টা পেশেন্ট আছে। হ্যাঁ ওই গাড়িতে ওই জন্য ওকে দিয়েছি, এক গাড়ি। মন খারাপ করতেছে নাকি? মন তো খারাপ লাগবে একটু, কতদিন পরে এসছি, আমি চলে গেলে তো মনটা খারাপ লাগবে। তুমি রেডি? আমি দাদা এখন আমার বাড়িতে আমার বড়দাদার জন্য আজকে যখন থেকে শুনেছি যে শানু বলছে যে ওমা ঘরে ঢুকেই বলছে দাদা দাদা নাই, সেই যে কথাটা শুনে নিয়েছি। আর ওই ঘরে ঢুকছে নানু নানু নাই,
চলো চলো তখন থেকে আমি আর থাকতে পারছি না। সত্যি আমরা হ্যাঁ মানে এক জায়গায় আসলে পরে মনটা খুব খারাপ হয়ে যায়, যা শোনাতে খুব কষ্ট হয়ে যায় আর একসঙ্গে সব মানুষ হয়েছি। হ্যাঁ আমি বলি কি দি দেখ কান্দিস না, আমার কথা শোন, আমাদের সবাইকে তো চলে যেতে হবে। তা আমরা এই যে যে একটা ভাই বোনের যে অন্তরের একটা টান, এই যে যে রক্তের একটা নাম, এদি অনেক জায়গা দেখেছি, আমারও প্রচুর মানুষে কমেন্ট করে যে দুলালদা তোমরা যে ভাই বোন কোটার যে এত মিল আমরা কোথাও দেখিনি। আমরা পাশাপাশি থাকি তাই কারোর সঙ্গে যাওয়া আসা নাই, আর তুমি এত বড় একটা সংসার, এত আত্মীয় স্বজনরে নিয়ে তুমি কিভাবে মিলেমিশে রয়েছে, এটা আমি বলবো সব থেকে জানতো আত্মত্যাগ সব থেকে বড় জিনিস। আমি একা খাবো, একা ভালো থাকবো, ভালো না, আজ পর্যন্ত আমার মনের ভিতরে আমি কখনো এটা ভাবিনি। আমি চাই আমি যেমন সবাই যেন আমরা ভালো থাকি। যাবার আগে একটা কথাই বলবো যে ঋষিকা ফ্যামিলি ব্লগ এই চ্যানেলটার নাম, যারা আমার কাকি আমার ভাই এই যে যে পরিবারটা নিয়ে যেটা করে ঋষিকা ফ্যামিলি ব্লগ, একটু আপনারা সাপোর্ট করবেন। কারণ আমার এই দাদার যদি পাটা ভালো থাকতো তাহলে আমি এত রিকোয়েস্ট করতাম না আপনাদের। চলুন, ভালো আছি, ভালো থাকবো আপনাদের জন্য। আপনারাই পারেন এই ফ্যামিলিটাকে বাঁচাতে, একটু বাঁচাবেন। আমরা তো ওখান থেকে যে যেরকম পাচ্ছি আমরা সহযোগিতা করে এই ফ্যামিলিটাকে দাঁড় করে এখনো পর্যন্ত আমরা রেখেছি। সবাই অক্লান্ত পরিশ্রম সবাই করছে, তার মাঝখানে আপনাদের একটু সাপোর্ট দরকার, আর কিছু না। অল্প সময় নিয়ে এসেছিলাম, যেতে হবে আমাদের অনেকটা রাস্তা, তো আমরা যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। আসুন আমরা আবার দেশের মানুষ দেশের দিকে ফিরে যাই। এই যে আমি আনন্দ আমি বলেছি তো, আমরা এখন আমরা তো মাঠে তো প্রত্যেক বছরে তো কতবার আসি। সবাই যেও হোলিতে হোলিতে। ওকে ফ্যামিলি দাও। আমার খিদে পাইছে, হোটেলে খাই দেবো সবাইকে। আমরা চলে আসছি কাটোয়া ঘাট, চলে আসছি। দেখো কতগুলো গাড়ি নিয়ে এসছে, দেখো গাড়িও উঠে গেল, আমাদের দুখানা গাড়িও উঠে গেল। কে টোগো এসি রে, কি রে অবস্থা। বাড়িতে চলে এলাম। হ্যাঁ বমি, আজকে কিন্তু বমি করে নাই, তিতলি বমি করে নাই, কেউ বমি করে নাই। বৌমা সবাই ভালো আছো বাড়ি? আমা এ নাও সজনে ডাটা, ওই পড়ে গেল রে। তো সুন্দরভাবে ঘুরে আমরা সুস্থভাবে বাড়ি পৌঁছে গেলাম। আর সত্যি সত্যি যে মিলন মেলার ভিতর দিয়ে আমরা আসলাম, খুব ভালো লাগলো। তো বুঝতেই পাচ্ছেন কতটা পরিশ্রম হলো, অনেকটা জার্নি করে এলাম। তো আজকে দুদিন পর বাড়িতে ফিরলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে ব্লগগুলো আমি নিজে হাতে করে এলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন। এই ব্লগটা এখানে শেষ করছি, টাটা।